ফিরে আসলাম সুজির একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি আর ঘি আমি ভেজে নেব। তো ঘিটা গরম হয়ে গেলে আমি সুজিটা দিয়ে দেব আর দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো নাড়াচাড়া করে আমি সামান্য একটু কালার পরিবর্তন হয়ে গেলেই আমি দুধ দিয়ে দেব। তো এইভাবে যতক্ষণ না ঝুরঝুরে মতো হচ্ছে আমি সমানে নাড়াচাড়া করে ভেজে নেব। আর সামান্য কালার পরিবর্তন হলে আমি দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়ে জাল করে রেখেছি যাতে একটু মিষ্টি হয়, এর জন্য একটু চিনি দিয়ে জাল করে রেখেছি। তো এবার ভাজা হয়ে গেলে আমি দুধটা দিয়ে সমানে নাড়তে থাকবো। তো যতক্ষণ না একটা ভালো ডো তৈরি হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এভাবেই একটা ডো তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি ডোটাকে আর একটু মেখে নেব। এখানে আটার মতো করে আর একটু ম্যাশ করে নেব যাতে নরম তুলতুলে হয়ে যায়। তো এভাবে আমি হাতের সাহায্যে আর একটু ম্যাশ করে নিলাম। যখন নরম হয়ে যাবে তখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আর গোল মতো করে শেপ দিয়ে নেব। তো সবগুলিকে আমি এভাবে গোল মতো করে শেপ দিয়ে নেব। তো সবগুলিকে আমি এভাবে গোল করে শেপ দিয়ে নিলাম আর যখন হয়ে যাবে তখন আমি ভেজে নেব। তো আমি এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে লেচিগুলি দিয়ে দেব। এখানে কিন্তু তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, একটু মিডিয়াম গরম করেই লেচিগুলি দিয়ে দিতে হবে। তো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ। আর নাড়াচাড়া না করলে একদিকে বেশি পরিমাণে লাল হয়ে যাবে অথবা পুড়েও যেতে পারে। তো সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। তো এরকম লাল হয়ে গেলেই আমি তুলে নেব। তো সবগুলি আমি এরকম লাল মতো হয়ে গেলেই তেলটা ঝরিয়ে তুলে নেব। তারপর চিনির একটা রস তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ চিনি 1/2 কাপ জল দিয়ে আমি রস তৈরি করব। তো এখানে 4-5টা ছোটো এলাচ আর একটু কেশর আমি দিয়ে দেব ফ্লেভার আসার জন্য। তো এখানে কিন্তু এলাচ আর কেশর দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এর জন্য আমি এলাচ আর কেশরটা দিয়ে দিলাম। তো এভাবে ফুটতে শুরু করলে আমি একে একে সব গোলাপ জামুনগুলিকে দিয়ে দেব, দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ততক্ষণে গোলাপ জামুনগুলি ফুলে গেছে। তো এবার আমি রস থেকে তুলে নেব। তো রস থেকে এভাবে আমি তুলে নিয়ে রসটাকে ঢেলে দেব। তারপর আমি অর্ধেকটা এভাবে শুকনো মতো রেখেছি। তো এখানে আমি গুঁড়ো দুধ আর একটু ছোটো এলাচের ফ্লেভার দিয়ে আমি মাখিয়ে নেব। এভাবে কিন্তু শুকনো মতো মিষ্টি তৈরি করা যায়। তো গোলাপ জামুন আর সুজি শুকনো মিষ্টি আমি 2 রকম মিষ্টি বানিয়ে দেখালাম। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে সুজি দিয়ে গোলাপ জামুন আর এরকম শুকনো মিষ্টি খুব সহজেই তৈরি করা যায়, বাচ্চা বড় সবারই খুব পছন্দ। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।